হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি সৃজিত মুখার্জির টেক্কা এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এখানে মুখ্য চরিত্রে আছে দেব, রুক্মিণী, স্বস্তিকা মুখার্জি সহ আরও অনেকে এখানেও অভিনয় করেছে। এবার যদি আমি বলি সরাসরি যদি সিনেমাটার কথাই চলে আসি, এই সিনেমাটা কেমন লেগেছে? সৃজিত মুখার্জি কি গত বছরের মতো এবছরও কি মানে জাস্ট ছড়িয়েছেন শেষের দিকে? না, উনি কিচ্ছু করেননি। ইনফ্যাক্ট গত বছরে ওই সিনেমার থেকে, দশম অবতারের থেকে টেক্কা অনেক অনেক ভালো সিনেমা হয়েছে। একটা স্ট্যান্ডালোন হিসাবে একটা হস্টেজ সিচুয়েশনের মধ্যে সিনেমাটা যেরকম হয়েছে এটা খুবই ভালো হয়েছে। আমি প্রিভিয়াস আমার অন্য একটা চ্যানেলে বহুরূপীর রিয়াকশন আছে, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো আমি কিন্তু বলেছি যে এই বছরে পুজোর তিনটে সিনেমাই কিন্তু আমার ভালো লেগেছে। মানে ভালো লাগা বলতে যেটা বোঝায় সেটা লেগেছে, যে এটা ঠিক নয়, ওটা ঠিক নয়। এই অ্যাকচুয়ালি এবারে ডিরেক্টররা যে মেসেজগুলো দিতে চেয়েছেন দর্শকের কাছে, সাকসেসফুলি সেই মেসেজগুলো তারা ডেলিভারি করতে পেরেছেন। হ্যাঁ, তার মধ্যে মেকিং ওয়াইজ, অভিনয় ওয়াইজ, কার পোর্শন কতটা থাকা উচিত না উচিত সেগুলোর একটা আলোচনা হতে পারে, কিন্তু আদারওয়াইজ আমি যদি হোলসাম, আমি এন্টারটেনমেন্ট হিসাবে যদি দেখি, বাংলা সিনেমা এবারে ব্যাং অন, জাস্ট ব্যাং অন। বাংলা সিনেমা এবারে ভালো পারফর্ম করতেই হবে। হ্যাঁ, হিন্দি থেকে যে দুটো আসছে সে দুটো আমার মনে হয় না এখানে খুব আহামরি বাংলা সিনেমাগুলোর ওপর ওরকমভাবে কোনো প্রেশার ক্রিয়েট করতে পারবে। এবার যদি আমি টেক্কার কথায় সরাসরি চলে আসি, টেক্কা কিন্তু ভালো হয়েছে। মানে সত্যি বলছি যে হস্টেজ থ্রিলার হিসেবে সৃজিত মুখার্জি সিনেমাটা ভালো বানাতে পেরেছেন, এবং শেষের টুইস্টটা তো মারাত্মক। দেব, দেবকে এত সুন্দর লেগেছে আমার এখানে, অভিনেতা দেবকে আমার কোথাও যেন আমার একটু খচখচ করতো যে দেব কি অভিনয় মানে সেইভাবে কি করতে পারে। না, আমি এই সিনেমাটা দেখে আমি আমার ধারণা থেকে সম্পূর্ণ উল্টে গেছি। দেব খুবই ভালো অভিনয় করেছেন এখানে, এবং এই চরিত্রটা দেবের সঙ্গে একদম যায়। আর রুক্মিণীকেও এখানে যথেষ্ট ভালো লেগেছে, টোটা রয় চৌধুরীকে আমার বেশ ভালো লেগেছে, স্বস্তিকা ম্যাম তো খুবই ভালো অভিনয়, উনি খুবই ভালো অভিনেত্রী। ওনাকে নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। এবং আদার্স যে ক্যারেক্টারগুলো যেখানে যেখানে আরিয়ান, লোকনাথ স্যার, এনারা যারা যারা আছেন তারা নিজের নিজের জায়গায় যথেষ্ট ভালো তারা অভিনয় করেছে। যে একটা থ্রিল পোর্শন সৃজিত মুখার্জি আমাদেরকে দেখাতে চেয়েছেন সেটা দেখাতে উনি পেরেছেন। তো সেই হিসাবে আমি টেক্কাকে, হ্যাঁ দেখুন, টেক্কা কিন্তু বহুরূপী আমার মন ভরিয়ে দিয়েছে। টেক্কার কি কোনো ফ্লস নেই? হ্যাঁ আছে। যে টেক্কা হস্টেজ সিচুয়েশনের সিনেমা, তো ওটা দৈর্ঘ্যটা একটু ছোট হলে আমার মনে হয় ভালো হতো। একটু মাঝখানের দিকটা একটুখানি ইলংগেট হয়ে গেছে, মানে সেইভাবে আর কি মানে ঘটনার ঘনঘটা দিয়ে সেইভাবে আর কি মানে জিনিসটাকে বিল্ড আপ দেওয়া যায়নি। তো যদিও সেটা আমার মনে হয় না সিনেমার ক্ষেত্রে কোনো ক্ষতি করবে, সিনেমার বক্স অফিসের ক্ষেত্রে টেক্কা পুজোর এ কটার দিন রাজ করবে, জাস্ট রাজ করবে এই এই কটা দিন, মানে কোনো, মানে এটাতে কোনো মানে প্রশ্নই আসে না। কিন্তু আমি এটাও জানি বহুরূপী সত্যিকারের একটা ভালো সিনেমা হয়েছে। আপনারা আমার বহুরূপীর রিভিউটা আপনারা শুনে নেবেন, মানে আমার কেন ভালো লেগেছে। এরকম উইন্ডোজ প্রোডাকশন সিনেমা বার করে আমি না কোনো খুঁতই ধরতে পারি না উইন্ডোজ প্রোডাকশনের কাছ থেকে। তো আমার বেশ মানে খুবই ভালো লেগেছে। দেখুন, টেক্কার কথা বলতে গিয়ে আমি বহুরূপীর কথাও বলে ফেলছি। এনিওয়ে, তো এখানে মানে সৃজিত মুখার্জি সত্যি খুব ভালো এখানে সবাইকে ব্যবহার করেছে। এবং হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে একটু ইলংগেট মনে হয়েছে, এছাড়া আমার অন্য কিছু মনে হয়নি। এবং টুইস্টটা কিন্তু কাজে এসেছে, মানে ওটা রিলেট করা যেতে পারে টুইস্টটাকে। আদারওয়াইজ কিন্তু সিনেমাটা মানে বেশ বেশ ভালো, দর্শকদের পছন্দ হবে। টুইস্টটা যখন হয়েছে, আমি হলের এক্সপিরিয়েন্স বলছি, টুইস্টটা যখন হয়েছে, শুরু হয়েছে, তখন কিন্তু মানে কি বলবো, মানে সবাই হাততালি দিয়ে উঠেছে। এবং শেষে যে গানের ব্যবহারটা, সবাই হাততালি দিয়েছে টেক্কাকে। এবং আর একটা জিনিস বলে দিই, বহুরূপী কিন্তু আমাদের এখানে স্ট্যান্ডিং অ্যাভেশন পেয়েছে। আমার মানে সিরিয়াসলি বলছি, আমরা সবাই মিলে উঠে দাঁড়িয়ে বহুরূপীর জন্য হাততালি দিয়েছি।
তো আমি না কেন জানি না বহুরূপী আর টেক্কাকে না আমি একসঙ্গে বলছি, মানে আমার এত ভালো লেগেছে, দুটো সিনেমাই খুব ভালো হয়েছে। তো এনিওয়ে, আপনারা সবাই মিলে এই বাংলা সিনেমাগুলোকে অন্তত পুজোর সময় আপনারা দেখুন, দেখতে থাকুন। মানে এটাই ছিল আমার রিয়াকশান। আমার রিয়াকশানে আলাদাভাবে বলার কিছু নেই। আমার কথা শুনে, গলার আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন আমি ভেতর থেকে কতটা খুশি। তো thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.